দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের কার্তেশীয় গুণজ সম্পর্কে ব্যাখ্যা করব। কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণোচ্ছেদ সম্পর্কে, গুণোচ্ছেদ সম্পর্কে ব্যাখ্যা করব। দুইটি সেটের গুণফল, দুটি সেটের গুণফল সেটকে গুণোচ্ছেদ বলে। যদি একটি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে অপর একটি সেটের একটি করে উপাদান নিয়ে গঠিত কর্মজোটকে গুণ বিধি বলে। আর কর্মজোট গুলো নিয়ে গঠিত সেটকে কার্তেশীয় গুণজ সেট বলে। এ এবং বি দুইটি সেট এর কার্তেশীয় গুণজ সেট সমান হচ্ছে a ক্রস বি। প্রতীকীয়ভাবে a ক্রস b equal to x, y such that এখানে x হচ্ছে a সদস্য, y হচ্ছে b এর সদস্য। শিক্ষার্থীবৃন্দ, তাহলে কার্তেশীয় গুণজ সেট a এবং b দুটি সেট এর কার্তেশীয় গুণজ হচ্ছে a ক্রস b। প্রতীকীয়ভাবে a ক্রস b সমান হচ্ছে x, y such that x belongs to x হচ্ছে a সদস্য, y belongs to b হচ্ছে y হচ্ছে b এর সদস্য। মনে করো তুমি তোমার ঘরের বাইরের দেয়ালে লাল হলুদ রং লাগাতে চাচ্ছ এবং ভিতরের দেয়ালে
ভিতরের দেয়ালে সবুজ, নীল, বেগুনি রং লাগাতে চাচ্ছ। তাহলে এখানে দুটি সেট কিন্তু, যে বাইরের দেয়ালে লাল হলুদ রং লাগাতে চাচ্ছ এবং ভিতরের দেয়ালে সবুজ, নীল কিংবা বেগুনি রং লাগাতে চাচ্ছ। তাহলে এখানে দুটি সেট কিন্তু, দুটি সেটের গুণফল আমরা জানি সেটকে গুণজ সেট বলে। যদি একটি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে অপর একটি সেটের একটি একটি করে উপাদান নিয়ে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে লাল, হলুদ ক্রস সবুজ, নীল, বেগুনি, শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে বলছি যে যদি একটি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে অপর একটি সেটের একটি একটি করে উপাদান নিই অপর একটি সেটের, তাহলে আমরা এখন যে বাইরের দেয়ালে আমরা যদি লাল রংটি লাগাই এবং ভিতরের দেয়ালে আমরা লালের সঙ্গে সবুজ নিতে পারি, অর্থাৎ বাইরের দেয়ালে লাল, ভিতরের দেয়ালে সবুজ। কিংবা আমরা বাইরের দেয়ালে লাল রং, ভিতরের দেয়ালে আমরা নিতে পারি লালের সঙ্গে নীল নিতে পারি। আবার লালের সাথে আমরা বেগুনি নিতে পারি, লাল, বাইরের দেয়ালে লাল, ভিতরের দেয়ালে বেগুনি। শিক্ষার্থীবৃন্দ এবার আমরা হলুদ, বাইরের দেয়ালে হলুদ, ভিতরের দেয়ালে সবুজ রং নিতে পারি। আমরা বাইরের দেয়ালে হলুদ, ভিতরের দেয়ালে নীল রং নিতে পারি। কিংবা বাইরের দেয়ালে আমরা হলুদ রং আর ভিতরের দেয়ালে আমরা বেগুনি রং নিতে পারি। এভাবে আমরা কিন্তু রং নিয়ে আমরা আমাদের ঘরে রং করতে পারি। অর্থাৎ এখানে দুটি সেটের গুণফল কিন্তু, একটি সেটের উপাদান হচ্ছে লাল কমা হলুদ, আর অপর একটা সেটের উপাদান হচ্ছে সবুজ কমা নীল কমা বেগুনি। যদি একটি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে, তাহলে এখানে একটি সেট লাল কমা হলুদ, যার উপাদান হচ্ছে লাল কমা হলুদ রং, একটি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে অপর একটি সেটের একটি একটি করে উপাদান নিয়ে অপর একটি সেট হচ্ছে সবুজ কমা নীল কমা বেগুনি। এখানে তাহলে আমাদের ঘরটিতে রং করতে চাই, তাহলে একটি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে অপর একটি সেটের একটি একটি করে উপাদান নিছি। যেমন এখানে আমরা লালের সাথে নিছি সবুজ, লালের সাথে নিছি নীল, লালের সাথে নিছি আমরা বেগুনি। এভাবে আমরা কিন্তু রং করতে পারি আমাদের ঘরের দেয়ালে। বাইরের দেয়ালে লাল রং নিলে ঘরের ভিতরের দেয়ালে সবুজ, বাইরের দেয়ালে লাল রং নিলে ভিতরের দেয়ালে নীল রং, বাইরের দেয়ালে যদি আমরা লাল রং নিই ভিতরের দেয়ালে আমরা বেগুনি রং। এইভাবে আমরা আমাদের সংখ্যার সাথে কিন্তু মিল আছে, যে একটি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে অপর একটি সেটের একটি একটি করে উপাদান নিয়ে গঠিত কর্মজোটকে আমরা গুণবিধি বলবো। আর এই কর্মজোটগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলবো গুণজ সেট। এই কর্মজোটগুলো নিয়ে গঠিত সেটকে হচ্ছে গুণজ সেট বলবো। আমরা এগুলাকে কর্মজোট, আর এই কর্মজোটগুলো নিয়ে গঠিত আমরা জানি সেটকে দ্বিতীয় বন্ধনী আবদ্ধ করা, আমরা দ্বিতীয় বন্ধনী আবদ্ধ করছি। তাহলে এভাবে কিন্তু আমরা আমাদের ঘরে রং করতে পারি কিন্তু। শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা বুঝতে পারছো কার্টেশীয় গুণজ। আমরা এবার আরেকটি উদাহরণ দিয়ে বুঝবো কার্টেশীয় গুণজ সেট। যে একটি সেট, এ সেটের উপাদান হচ্ছে 1 2, অপর একটি সেট হচ্ছে বি, এই বি সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3। তাহলে কার্টেশীয় গুণজ হচ্ছে এ ক্রস বি 1, 2, এই সেটের উপাদান ক্রস বি সেটের উপাদান হচ্ছে 1, 2, 3। তাহলে এবার আমরা এখানে আমরা এ সেটের প্রত্যেকটি উপাদানের সাথে বি সেটের একটি একটি করে উপাদান নিয়ে আমরা কর্মজোট গঠন করব। তাহলে 1, 1, এ সেটের উপাদান 1 এর সাথে আমরা বি সেটের উপাদান 1 নিচ্ছি, আবার এ সেটের উপাদান 1 এর সাথে আমরা বি সেটের উপাদান 2 নিচ্ছি। একইভাবে আমরা এ সেটের উপাদান 1 এর সাথে আমরা বি সেটের উপাদান 3 নিচ্ছি। এবার আমরা আবার এ সেটের উপাদান 2 এর সঙ্গে বি সেটের উপাদান 1 নিচ্ছি।
আবার বি এ সেটের উপাদান 2 এর সঙ্গে আমরা বি সেটের উপাদান 2 নিচ্ছি, 2 নিয়ে ক্রমজোড় গঠন করছি। এ সেটের উপাদান 2 এর সঙ্গে বি সেটের উপাদান 3 নিয়ে ক্রমজোড় গঠন করছি। এই ক্রমজোড়গুলো নিয়ে গঠিত সেটই হচ্ছে এ এবং বি সেটের কার্টেশীয় গুণজ সেট। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলবে না।